হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ এখানে দেখো দুটো চাল কুমড়ো নিয়েছি, তো যতটুকুন লাগে সেটুকুন কেটে নেব। তখন চাল কুমড়োগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আর এখন দেখো এখানে মুগ ডালটাকে একটু ভেজে নিচ্ছি, আমি নিরামিষ করে বানাবো। আর এখানে ডালের বড়ি ভেজে নিচ্ছি। তো ডালটাকে ভিজিয়ে রাখছি। আর এখানে ডালের বড়িটাকে ভেজে এখন নামিয়ে নিব। আর দুটো শুকনো লঙ্কা, তিনটে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে দিলাম। আর এখন আদা ফোড়ন দিয়ে দিলাম। আদা ফোড়ন দিয়ে এখন এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিব। আর এখানে এলাচ দারচিনি দিয়ে দিলাম। আর একটু আদা ছিল সেটুকুন দিয়ে দিলাম। দিয়ে আদাটাকে একটু ভেজে নিচ্ছি। এখন জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর এটা গাছের টমেটো, ছোটো ছোটো, বহুত আমার দাদার ঘরে, সেই টমেটোটা দিয়ে দিলাম, ছোটো ছোটো টমেটো। আর এখানে চাল কুমড়োটাকে এখন দিয়ে দিলাম। আর এখানে অল্প মটরশুঁটি দিয়ে দিলাম, বেশি দিলাম না, তাহলে বেশি মুখে লাগে, ভালো লাগে না। আর এখন লবণ আর হলুদ দিয়ে এখন এটাকে ভালো করে চাল কুমড়োর সাথে মিশিয়ে নেব। এখানে কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এখন এর মধ্যে মুগ ডাল ভাজাটা দিয়ে দিলাম, জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এখন চাল কুমড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো অনেকটা মজে গেছে। এখন এর মধ্যে ডালের বড়িটা দিয়ে দিলাম। ডালের বড়িটাকে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে নিয়ে এখন আবার ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। আর যারা চিনি দেবে না, মানে অসুবিধা আছে, তারা দেবে না। তা আমি একটু চিনি দিয়ে দিলাম, মিষ্টি দিয়ে এখন একটু মিশিয়ে নিচ্ছি। তো এখন এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে এখন নামিয়ে নেব। আর একটু ঘি দিয়ে দেবো। এখন একটু ঘি দিয়ে দিচ্ছি, আর একটু দেবো। দিয়ে এখন আমি মিশিয়ে নিচ্ছি, ঘি দিয়ে মিশিয়ে নিয়ে এখন ধনেপাতা দিয়ে সার্ভ করে দেবো। তো নতুন বন্ধুরা, তোমরা যদি দেখে থাকো প্লিজ একটু কমেন্টস করে অবশ্যই জানাবে। আর পুরনো বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো। এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। নমস্কার।